রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আন আবি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরন্ত মেহেরবানিতে আজকে এই মধুপুর মোহনপুর হাফিজা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে বড় গর্বিত মনে করছি। যেহেতু সময় অত্যন্ত কম, সেহেতু গুছিয়ে কথা বলারও কোনো সুযোগ নেই, খুব সংক্ষিপ্তভাবে বলতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে, যে রব তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি হলো সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। তো আমাদের যে সন্তানগুলো আজকে এই মাদ্রাসায় লেখাপড়া করছে, তারা কোরআনুল কারীম শিক্ষা করছে এবং আগামী দিনে এরাই জাতির মানুষদেরকে কোরআন শিক্ষা দেবে, ঠিক কিনা? সুতরাং আমরা বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, আমাদের এই সন্তানগুলোই হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আর যেহেতু সময় সংক্ষিপ্ত, তারপরও উপদেশমূলক দু চারটি কথা বলতে বলা হয়েছে। আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথা হাদিস থেকেই বলছি যে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একজন পিতা তার একটা অবাধ্য সন্তানকে হাত ধরে নিয়ে টেনে নিয়ে এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটা আমার কথা শুনে না, একেবারে অবাধ্য, আপনি একটু বিচার করে দেন। তো আমিরুল মুমিনিন ওই সন্তানকে বলছে, এই ছেলে, তুমি জানো না পিতার অবাধ্য হওয়া যায় না, পিতা মাতার অবাধ্য হওয়া কাবিরা গুনাহ, তুমি জানো না? কেন তুমি তোমার পিতার কথা শোনো না? তো ওই সন্তানটা সাহস করে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, তো সব দায়িত্ব কি আল্লাহ সন্তানকেই দিয়েছে পিতামাতার প্রতি, না পিতামাতারও কিন্তু দায়িত্ব আছে সন্তানের প্রতি? এই কথা শোনার পর আমিরুল মুমিনিন হতবাক হয়ে গেলেন সন্তানের প্রশ্ন শুনে। তিনি বলছেন, অবশ্যই একজন পিতার তার সন্তানের প্রতি প্রাথমিকভাবে 4টা দায়িত্ব রয়েছে। এর মধ্যে প্রথম দায়িত্ব হলো যে একটা সন্তানের জন্য একজন পিতাকে একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় নম্বরে তিনি বলছেন যে একটা সন্তান যখন জন্ম হয় তখন ওই সন্তানের আকিকা করে তার একটা সুন্দর নাম রাখতে হবে, এটা পিতার দায়িত্ব। তৃতীয় নম্বরে বলছেন এই সন্তানটা যখন একটু বড় হবে তাকে আল্লাহর কিতাব কালামুল্লাহ শিক্ষা দিতে হবে। চতুর্থ নম্বরে হলো এই সন্তানটা যখন ম্যাচুরড হবে, বিবাহের বয়স হয়ে যাবে, তখন তাকে সুন্দর দেখে পাত্রস্থ করতে হবে, বিবাহের ব্যবস্থা করতে হবে। এই 4টি দায়িত্ব একটা পিতার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো ওই সন্তানটি বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে বললেন 4টা দায়িত্ব আমার পিতার আমার প্রতি পালন করতে হবে, আমার পিতা তো একটা দায়িত্ব পালন করেনি। আমার পিতা বিবাহ করেছে একটা নর্তকীকে তার শারীরিক সৌন্দর্য দেখে, সুতরাং আমি একটা ভালো মা পাইনি, তার কাছ থেকে আমি ভালো শিক্ষা অর্জন করতে পারিনি। আর আমার বাবা আমার জন্মের পর আমার একটা, আপনি বলেছেন সুন্দর নাম রাখতে হবে, কিন্তু আমার বাবা আমার নাম রেখেছে চামচিকা, একটা সুন্দর নাম রাখতে পারেনি। আমার বয়স এখন 8 থেকে 9-10 বছর, আমার বাবা আমাকে আজ পর্যন্ত কোরআনের একটা আয়াত, একটা অক্ষর পর্যন্ত শিক্ষা দিতে পারেনি। তাহলে আমার পিতা যেহেতু দায়িত্ব পালন করতে পারেনি, তাহলে আমি কি করে সেই পিতার বাধ্য হতে পারি? এই কথা শোনার পর আমিরুল মুমিনিন বলেন, এই ব্যক্তি, তুমি তোমার সন্তানের বিরুদ্ধে নালিশ করতে এসেছো, কিন্তু তোমার দায়িত্ব তো তুমি একটা পালন করোনি। সুতরাং এরকম আমরা অভিভাবক হয়েছি, আমাদের দায়িত্ব আছে, আমাদের সন্তানদের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে, আমরা এই দায়িত্ব কর্তব্যগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। যদি আমরা সময় মতো আমাদের এই সন্তানদেরকে গড়ে তুলতে পারি এবং তাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আপনার মুখ উজ্জ্বল হবে, জাতির মুখ উজ্জ্বল হবে। এই শুদ্ধ সন্তানগুলোই একদিন এই বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ, এই সুন্দর সোনালী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা আগামীতে দেখছি, এই সন্তানগুলোই এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করবে, ঠিক কিনা? তাই আসুন আমরা আমাদের সকলের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি। আমাদের পিতা, অভিভাবক, মা হিসেবে আমাদের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে এগুলো আমরা সঠিকভাবে পালন করব। এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাই যে আপনারা যে সুন্দর সুন্দর উদ্যোগগুলো গ্রহণ করেছেন, এই উদ্যোগগুলো আগামীতে ধারাবাহিকভাবে চালু রাখবেন এবং আমাদের সন্তানগুলোকে আপনারা আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন এবং এই জাতির ভবিষ্যৎ আপনারা পূরণ করার চেষ্টা করবেন। এবং সকলের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন এবং মাদ্রাসার কমিটি যারা আছে তাদেরকে কবুল করেন এবং এই মাদ্রাসার যারা মুহতামিম আছেন
তাদেরকে কবুল করেন। সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করার দোয়া করে, নিজের জন্য দোয়া আছে, সকলের জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।